অষ্টম শ্রেণী গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো তোমাদের এবারে পরীক্ষা থাকবে 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তোমাদের এই 7টা অধ্যায় এবারে পরীক্ষা হবে। তো তোমাদের প্রথমে রয়েছে 10 নম্বর অধ্যায়। 10 নম্বর অধ্যায়ের তোমাদের এখানে রয়েছে সবার প্রথমে ত্রৈরাশিক। তো ত্রৈরাশিকের তোমাদের এই উদাহরণের এই দাগের অঙ্কটা তোমরা ভালো করে তোমরা দাগিয়ে রাখো। এই অঙ্কটা খুবই তোমাদের ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য, ঠিক আছে। নেক্সট আমরা পাতায় যাচ্ছি। তো পরবর্তী পাতায় তোমাদের এই প্রশ্নটা 3-এর দাগের প্রশ্ন, 3-এর দাগের প্রশ্ন, 4-এর দাগের প্রশ্ন, 5-এর দাগের, 6-এর দাগের, 7-এর দাগের। তো তোমাদের এই কয়েকটা প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে করতে হবে। এর মধ্যে থেকে তোমরা 3 আর 7 এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে রাখবে। নেক্সট পর্বে আমরা আসছি। তোমাদের এই পর্বে তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে 2, 3, 4, 5, 6, 8 আর 9, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে রাখবে। এর মধ্যে থেকে তোমরা এই যেগুলো দাগাচ্ছি এই সমস্ত প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এই অধ্যায়ে তোমাদের ভালো প্রশ্ন আসে। নেক্সট তোমাদের সবার ওপরে এই প্রশ্নটা 10-এর দাগের প্রশ্নটা তোমরা খুব ভালো করে করবে, ঠিক আছে। আর এই দুটো তোমরা কম্পালসারি হিসাবে করে রাখতে পারো। নেক্সট আমরা অধ্যায়ে আসছি শতকরা। তো শতকরার অঙ্কে তোমাদের এইবারে পরীক্ষায় কিছু অঙ্ক তোমাদের থাকবে, ঠিক আছে। তো শতকরার অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। যেইগুলো দাগিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা একটাও ছেড়ে আসবে না। তো উদাহরণের এই অঙ্কটা তোমরা খুব ভালো করে দেখে রাখবে। খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এই উদাহরণের এই অঙ্কটা, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট পর্যায়ে আসছি। নেক্সট পর্যায়ের আমরা এবার অঙ্কে ঢুকবো, ঠিক আছে। তো এই দিকের তোমরা শর্ট প্রশ্নের এই 2-এর দাগেরগুলো, 3-এর দাগের এইগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এগুলো তোমাদের শর্ট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমরা যেগুলো দাগানো হচ্ছে তোমরা সেগুলো খুব ভালো করে করবে। আমরা আবার নেক্সট পেজে আসছি। নেক্সট পেজের অঙ্কগুলোর মধ্যে সবার প্রথমে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই যে স্টার মার্কস দেওয়া অঙ্কগুলো তোমরা খুব ভালো করে এগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে, স্টার মার্কস দেওয়া অঙ্কগুলো, ঠিক আছে। তো তোমরা এই দাগানো অঙ্কগুলো খুব ভালো করে তোমরা তোমাদের বইয়ের মধ্যে দাগিয়ে নাও, ঠিক আছে। যে সমস্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ যে দাগিয়ে রেখেছি এই সমস্ত প্রশ্ন তোমরা প্রত্যেকটা খুবই ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। নেক্সট তোমাদের আছে মিশ্রণের অধ্যায়। তো মিশ্রণের অধ্যায় থেকেও তোমাদের এবারে প্রশ্ন আসবে। তো সবগুলো তোমরা কি একটা করে প্রত্যেকটা প্রশ্ন বসে প্র্যাকটিস করবে। তো তোমরা প্রথমে এখানে 1-এর দাগেরটা, 2-এর দাগেরটা, 5, 6, তো ফার্স্ট পেজ থেকে তোমরা এই 4টে প্রশ্ন খুব ভালো করে করবে। নেক্সট তোমরা আসছে 7, ঠিক আছে, 9, 10 এই 3টে অঙ্ক, ঠিক আছে। আর নিচের এই 2টো অঙ্ক তোমরা খুবই ভালো করে প্র্যাকটিস করে রাখবে। নেক্সট আমরা আসছি বীজগাণিতিক সংখ্যামালা। তো এই অঙ্ক থেকে তোমাদের এখানে এই অধ্যায় থেকে তোমাদের খুব ভালো প্রশ্ন আসবে এবারে। তো এই অধ্যায় থেকে তোমরা খুব এই দাগানো অঙ্কগুলোকে খুব পেজ নাম্বার সমেত তোমরা দাগিয়ে নাও। এই অঙ্কগুলোকে তোমরা একদম খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। যে সমস্ত দাগানো প্রশ্নগুলো তোমরা সঙ্গে দাগিয়ে নেবে, ঠিক আছে। নেক্সট তোমাদের আছে উদাহরণের এই অঙ্কটাও তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে। 2-এর দাগের যত রকমের দাগানো আছে 1, 2, 4, ঠিক আছে, যত রকমের তোমরা অঙ্ক দেখতে পাচ্ছ স্টার মার্কস দেওয়া আর দাগানো অঙ্ক, সেই সমস্ত অঙ্ক তোমরা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। নেক্সট তোমাদের পেজে আমরা আসছি। নেক্সট পেজের এই অঙ্কগুলো, নেক্সট পেজের 130 নম্বর পেজে এই অঙ্কটা তোমরা ভালো করে করবে। এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে। নেক্সট পেজে তোমাদের রয়েছে 131 নম্বর পেজের তোমরা এই 1, 2, 4, 6, ঠিক আছে, এই দাগানোগুলো তোমরা দেখতে পাচ্ছ। সঙ্গে তোমরা সবাই এক্ষুনি তোমরা বসে সবগুলো দাগিয়ে নাও, ঠিক আছে। নিচের এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা 1, 2 আর সবার লাস্টের যে অঙ্কটা রয়েছে এই প্রশ্নটা তোমরা দাগিয়ে রাখো, ঠিক আছে। আমরা নেক্সট পর্বে আসছি। নেক্সট তোমাদের যেটা পরীক্ষা হবে বীজগাণিতিক লসাগু গসাগু, ঠিক আছে। বীজগাণিতিক লসাগু গসাগু থেকে তুমি জানো তোমাদের অঙ্ক থাকে। তো এই যে দাগানো অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই দাগানো অঙ্কগুলোকে তোমাদেরকে এক্ষুনি দাগিয়ে নিতে হবে। তো দাগানো অঙ্কগুলো তোমরা খুবই ভালো করে এই অঙ্কগুলো তোমরা করে রাখবে।
ঠিক আছে? তো তোমাদের স্কুল থেকেও নিশ্চয়ই এর মধ্যেই কিছু কিছু প্রশ্ন তোমাদের বলে দেবে। তো স্কুলের প্রশ্নগুলো তার সাথে তোমরা কম্পালসারি হিসাবে করে রাখবে, ঠিক আছে? কারণ স্কুলের প্রশ্নর সাথে যদি এই দাগানো প্রশ্নগুলো যদি মিলে যায়, তাহলে ভাববে যে স্কুলের ওই প্রশ্নর সাথে এই প্রশ্ন যদি মিলে যায়, তাহলে ভাববে যে প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট পর্যায়ে আসছি, বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। তো এই অধ্যায় থেকে তোমাদের কিছু প্রশ্ন আমি দাগিয়ে রেখেছি। এই অধ্যায়ের এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখে রাখবে। এইরকম ধরনের তোমাদের অঙ্ক পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা দাগিয়ে রাখবে। আর সরল থেকে তোমরা এই 3 আর 4টা ভালো করে করবে, ঠিক আছে? নেক্সট পর্যায়ে আমরা আসছি, এই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি এই অঙ্কটা, উদাহরণের এই অঙ্কটা তোমরা ভালো করে করবে, ঠিক আছে? নেক্সট আসছি আমরা মেন অঙ্কে। তো মেন এই অধ্যায়ের যে সমস্ত অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, এই অধ্যায় থেকে তোমাদের খুবই কমসে কম 2 থেকে 3টে প্রশ্ন তোমাদের অবশ্যই চলে আসতে পারে। কারণ এই অধ্যায়ে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ দাগানো রয়েছে, এই সমস্ত প্রশ্ন খুব খুব ভালো করে করে রাখবে। লাস্টের 5টা অঙ্ক তোমাদেরকে খুব ভালো করে করে রাখতে হবে, ঠিক আছে? আর যেগুলো দেখতে পাচ্ছ যে লাল কালার দিয়ে স্টার মার্কস দেওয়া আছে, ওই অঙ্কগুলো তোমরা শর্ট প্রশ্নের জন্য করে রাখবে। আর লাস্টের তোমরা দেখতে পাচ্ছ যে 5টা অঙ্ক পরপর দাগানো রয়েছে, এই লাস্টের 5টা অঙ্ক তোমাদের এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই 5টা অঙ্কর মধ্যে থেকে তোমরা যে কোনো দুটো ইজিলি পেয়ে যাবে, যে কোনো দুটো প্রশ্ন তোমরা ইজিলি পেয়ে যাবে। দুটো না পেলে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। আমরা নেক্সট অঙ্কে আসছি। আমাদের নেক্সট পর্যায়ে রয়েছে এই যে সূত্রটা, এই উপপাদ্যের এই প্রয়োগটা তোমরা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? দাগানোগুলোকে তোমরা বসে বসে দাগিয়ে সবগুলো রেখে দাও, আর ওগুলো প্র্যাকটিস করা শুরু করে দাও তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? এই অধ্যায়ের এই প্রয়োগটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এই প্রয়োগটাকে তোমরা দাগিয়ে রাখো, ঠিক আছে? এই প্রয়োগটা আমরা নেক্সট পাতায় আসছি। নেক্সট পাতার মধ্যে এইগুলো শর্ট নাম্বারের জন্য তোমাদের দিয়ে দেয়। শর্ট নাম্বারের জন্য এখান থেকে তোমরা এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে? আর যদি তোমরা চাও স্কিপ করতে, তোমরা এটা স্কিপ করতে পারো, ঠিক আছে? এগুলোকে তোমরা দেখে রাখবে। নেক্সট পেজে আমরা আসছি। নেক্সট পেজের এই অঙ্কটা 12, ঠিক আছে? 18 আর 19, এই অঙ্কগুলো তোমরা ভালো করে 3টে অঙ্ক ভালো করে দেখে রাখবে, ওকে? নেক্সট পাতায় আসছি উপপাদ্যের এই উপপাদ্যটা তোমরা ভালো করে করবে, দাগিয়ে রাখো। এই উপপাদ্যটা দাগিয়ে রাখবে। আর তারপরের পেজে যেটা রয়েছে, তারপরের পেজে একদম উপরে যে উপপাদ্যটা রয়েছে, এই উপপাদ্যটাও তোমাদেরকে করে রাখতে হবে, ঠিক আছে? তারপরে সবার নিচে দেখতে পাচ্ছ তোমরা, এটা সবার নিচে এই যে প্রমাণ করতে বলছে সমকোণী ত্রিভুজের, তার ওই সমকোণী ত্রিভুজের এই অঙ্কটা তোমরা ভালো করে রাখবে। নেক্সট আছে সময় ও কার্য থেকে এই নিচের উদাহরণের যে নিয়ামতপুরের এই যে অঙ্কটা রয়েছে, ঠিক আছে? এই অঙ্কটাও তোমরা দাগিয়ে রাখো উদাহরণ থেকে, কারণ উদাহরণ থেকেও তোমাদের প্রশ্ন অনেক সময় তোমাদের দিয়ে দেয় স্কুল থেকে, ঠিক আছে? আর একদম দেখতে পাচ্ছ এই পেজের একদম উপরে যে অঙ্কটা, এই অঙ্কটাও তোমরা দাগিয়ে রাখো। তারপরে আমরা পরের পেজে আসছি। পরের পেজের একদম ওপরে যে অঙ্কটা রয়েছে 1, 2, 4, ঠিক আছে? 4, 5, 6, তো এই অঙ্কগুলো যদি দেখতে পাচ্ছ স্টার মার্কস দেওয়া আর টিক চিহ্ন মারা অঙ্কগুলো তোমরা ভালো করে এগুলো দাগিয়ে রাখো। স্টার মার্কস আর টিক চিহ্ন মারা অঙ্কগুলোকে তোমাদেরকে ভালো করে এগুলো প্র্যাকটিস করে নিতে হবে। এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? এই পেজে দেখতে পাচ্ছ একদম নিচের দাগের যে অঙ্কটা রয়েছে, নিচের দাগের এই অঙ্কটা তোমরা স্টার মার্কস দিয়ে রাখো। তারপরের পেজে আমরা আসছি। তারপরের পেজের একদম এই পেজ এই দাগ নাম্বার পেজে একদম ওপরের 3টে অঙ্ক, এই 3টে অঙ্ক মিস করবে না। এই 3টে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট তোমাদের এবারে পরীক্ষায়। এই 3টে অঙ্ক তোমরা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? আপাতত এই পর্যন্ত আমাদের পরীক্ষা হবে, তো সবাই ভালো করে পরীক্ষা দিও।